তো আমরা মসজিদের আয়াত কোরআনের আয়াত এবং হাদিস থেকে পাই যে মসজিদ হচ্ছে মিলনের স্থান, মানবের মিলনের স্থান, নিরাপদ স্থান, সালাতের স্থান, ইতিকাফ, রুকু ও সিজদার স্থান, মর্যাদাপূর্ণ পবিত্র স্থান, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণার স্থান, জিকির, সালাত কায়েম ও জাকাত আদায়ের স্থান, জীবনের উপকরণ, বিধিবিধান নির্ধারণী স্থান, বরকতময় ও হিদায়াত, ঐক্যের স্থান, কল্যাণ, তাওহীদ ও তাকওয়া অর্জন, পবিত্রতা অর্জনকারীদের জন্য আল্লাহর ঘর আবাদের স্থান। মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, পরামর্শের স্থান, জ্ঞান চর্চার বিদ্যাপীঠ, বিয়ে শাদী হতো মসজিদে, বিচার সালিশ, যুদ্ধ নিয়ে যে আলোচনা, সব কিছু হয়তো মসজিদকে কেন্দ্র করে। পারস্পরিক যে বিভিন্ন আচার অনুষ্ঠান বা বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে ইসলামিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সমাধান দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকে বিভিন্ন ধরনের দান, সদকা এবং জাকাতের প্রচলন ছিল, সেখানে সমস্যার সমাধান হতো। আজকে এই মসজিদগুলো থেকে এই জিনিসগুলো উঠে গেছে, শুধু মসজিদ বর্তমানে রুকু সিজদা এবং তসবিহ তাহলিলের জন্য। অথচ এই মসজিদেই হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের সমস্যার সমাধানের জন্য। সেই জায়গাটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। তো মসজিদের যে মূল বিষয়টা সেটা আজকে নাই। তো সূরা তওবার 18 নম্বর আয়াত অনুযায়ী যে মসজিদের যে 5টি গুণের কথা বলা হয়েছে, মসজিদ কারা আবাদ করবে, আশা করা যায় তারা সফলকাম হবে, সেই জিনিসটা আজকে মসজিদে সেভাবে নাই। মসজিদে আজকে যে মসজিদগুলো, এই মসজিদগুলো কি তাওহীদের উপর প্রতিষ্ঠিত? আল্লাহর দেওয়া বিধিবিধান কি এই মসজিদে কার্যকর আছে? এই মসজিদ কি সালাত কায়েম করা হয়েছে? আজকে যে আমাদের মসজিদ, এই মসজিদ থেকে কি জাকাত ব্যবস্থা কি চালু করা হয়েছে? এই জিনিসগুলো নাই। তো আল্লাহর যে রাব্বুন আল্লাহ, আল্লাহ যে রব, আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ যে এক আল্লাহর উপাস্য করতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত বলতে যে সারা জীবনের যে আমাদের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো যে এই মসজিদকে কেন্দ্র করে যে আমরা ঘটনা আমরা করবো, এই জন্য এগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের শুধু তসবিহ তাহলিল এইসব নিয়েই পড়ে থাকা। তো আল্লাহর জমিনে প্রায় লাখ লাখ মসজিদ, এই বিশেষ করে বাংলার জমিনেই প্রায় 3.5 লাখের উপর মসজিদ। একটা মসজিদ কি আল্লাহর দেওয়া বিধিবিধান, আল্লাহর যে কোরআনের বিধিবিধান অনুযায়ী কি পরিচালিত? একটা মসজিদ কি আকিমুস-সালাহ, যে আকিমুস-সালাহর কথা বলা হয়, সেই আকিমুস-সালাহর যে বাস্তব রূপ সেটা কি আমরা করতে পারছি? একটা মসজিদ কি যাকাতের উপর প্রতিষ্ঠিত? তো আজকে এই জিনিসগুলো নাই। তো আমাদের এখন ভাববার বিষয় যে এইগুলো জিনিসগুলো যেহেতু নাই, কাজে যদি আল্লাহর ঘর বলা হয়, সেই আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মতো করে কি আমরা তৈরি করতে পারছি কিনা, এই কর্মকাণ্ডগুলো তৈরি করতে পারছি কিনা, বা কর্মকাণ্ডগুলো আমাদের বাস্তব রূপ আছে কিনা, যদি না থাকে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো সবাইকে এই জিনিসগুলো ভাবার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।